খেতে ভালো লাগে। আমি আগে নিজে বানিয়ে খেয়েছি, তো সেই জন্য আজকে আমি সাহস করে বানালাম। খুবই ভালো লাগবে, একবার বানিয়ে দেখুন। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার। প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমি সুতপা, আপনারা দেখছেন মিতলিত কিচেন। এখানে আমি দিচ্ছি গোটা শুকনো লঙ্কা, একটু ফাটিয়ে দিয়ে দিচ্ছি। গোটা সহ দিলে দেখতে ভালো লাগে, তাই দিচ্ছি। দুটো তেজপাতা, গোটা জিরে আর গোটা গরম মশলা, তার মধ্যে দিয়েছে লবঙ্গ, দারচিনি আর ছোটো এলাচ। সুপ্রভাত বন্ধুরা, আজ আমি বানাবো এগ গোবি। এখানে আমি এগ গোবি বানানোর জন্য এখানে বাঁধাকপি নিয়েছি। অ্যাকচুয়ালি বাঁধাকপিকে গোবি বলে, তাই জন্য টার্মটাকে ঠিক রাখার জন্য এগ গোবি আমি বলছি। এগ গোবি বানানোর জন্য এখানে নিয়েছি একটা গোটা আস্ত বাঁধাকপি, আর নিয়েছি এখানে আলু, এরকম সাইজের কেটে নিয়েছি। ইনগ্রিডিয়েন্টস কী কী নিয়েছি একটু বলে দিই। ফোড়নের জন্য নিয়েছি গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে, হলুদ, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা একটু গার্নিশিংয়ের জন্য। এখানে নিয়েছি আমি স্পেশালি ছোটো এলাচের বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা, নুন। আর যেহেতু এগ গোবি বানাবো তার জন্য আমি এখানে দুটো ডিম নিয়েছি, ঘি আছে, চিনি আছে। এখানে আমি গরম মশলা গুঁড়ো ইউজ করব না। তো দেখুন আমি কীভাবে বানাই। দিচ্ছি, দিয়ে আলুগুলোকে ফ্রাই করে নেব। একটু সময় দেবো ওতে। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। এরপরে আমি দেবো তরকারিতে পরিমাণ মতো যতটা লবণ লাগবে লবণ ইউজ করব। এটা এই যে এগ গোবি আমি বানাচ্ছি, এটা সম্পূর্ণ আমার নিজস্ব রেসিপি। আমি আমার মতো করে বানাচ্ছি, দেখবেন অবশ্যই ভালো লাগবে, একবার ট্রাই করবেন বাড়িতে। এরপরে দিচ্ছি আদা বাটা, এক এক করে মশলাগুলো দিয়ে দেবো। গুঁড়ো মশলাগুলো, জিরে গুঁড়ো দিলাম, লঙ্কার গুঁড়ো দিলাম, আর তরকারিতে যতটা পরিমাণ মতো হলুদ লাগবে ওটাও দিয়ে দিই। আলুর সঙ্গে মশলাগুলো পুরো কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এরপর আমি বাঁধাকপিটা দিয়ে দেবো। এটা অ্যাকচুয়ালি স্টোরের বাঁধাকপি, সিজনাল বাঁধাকপি নয়, কিন্তু অনেকে এটাকে একটু ভাপিয়ে নেয়, জলটা ফেলে দেয়, কিন্তু সেখানে কিন্তু বাঁধাকপির সমস্ত গুণাগুণগুলো চলে যায়। আমি এমনি ডাইরেক্টই করছি এটাকে। এবারে আমি কাঁচা লঙ্কা কয়েকটা দিয়ে দিচ্ছি। এরপরে আমি দুটো ডিমকে ফাটিয়ে নেব। ডিমটাকে আমি একটু ফাটিয়ে নিচ্ছি।
তারপর প্রায় হয়ে গেছে, 98% হয়ে গেছে। এরপরে আমি একটু দেবো চিনি আর দেবো 1 চামচ ঘি। ফ্রেন্ডস, আজকে আমার উপস্থাপনা ছিল এগ গোবি বানানো। আমার গোবিটা পুরো বানানো হয়ে গেছে। আমার মন থেকে করা, অবশ্যই খেতে ভালো লাগবে। আমি আগে নিজে বানিয়ে খেয়েছি, তো সেই জন্য আজকে আমি সাহস করে বানালাম। খুবই ভালো লাগবে, একবার বানিয়ে দেখুন। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।